শাওয়াল মাস যাচ্ছে, রমাদান আমরা শেষ করলাম। শাওয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি রোজা রাখতেন। রমজান মাসে রোজা রাখার পরে যদি আপনি শাওয়াল মাসের এই 6টি রোজা আদায় করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সারা বছর রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াবটি দান করে দেবে। এই শাওয়ালের রোজা আপনি একসাথে 6টা রাখতে পারেন, কিংবা ভেঙে ভেঙে আপনার সুবিধা মতো রাখতে পারেন। এক বছর রোজা রাখার সওয়াব লাভ করা যায় যদি শাওয়াল মাসের 6টি রোজা কেউ আদায় করে। অনেক বোনদের রমাদানের কিছু রোজা ভাঙ্গা থাকে, ফলে ওনারা কি করবেন? আগে রমাদানের রোজা রাখবেন নাকি শাওয়ালের? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমাদানুল মুবারকের পরে আমরা এখন আছি শাওয়াল মাসে। শাওয়াল মাসের 6টি নফল রোজার কথা সহিহ হাদিসের মধ্যে এসেছে। সহিহ মুসলিম শরীফে বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা থুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দহর। যে ব্যক্তি রমাদানুল মুবারকের পরে অর্থাৎ রমজান মাসে রোজা আদায় করে শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, সে যেন সারা বছর রোজা আদায় করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ রমজান মাসে রোজা রাখার পরে যদি আপনি শাওয়াল মাসের এই 6টি রোজা আদায় করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সারা বছর রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াবটি দান করে দিবে। শাওয়াল মাস যাচ্ছে, রমাদান আমরা শেষ করলাম। শাওয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি রোজা রাখতেন। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দহর। যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো, তারপরে শাওয়ালের 6টি রোজা রাখলো, সেজন্য সারা বছর রোজা রাখলো। ইসলামী শরিয়াতের প্রত্যেকটি নেক আমলের সওয়াবকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটি নেক আমল করবে, একটি হাসানা উত্তম কাজ নিয়ে আসবে, তাকে তার 10 গুণ তার বদলা দেওয়া হবে। অর্থাৎ একটি নেক আমলকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে। সেই হিসাব মতে স্কলাররা বলছেন যে মাহে রমাদানুল মুবারকের 30টি রোজা যদি 10 গুণ করে বৃদ্ধি করা হয়, তাহলে 30 দিয়ে 10কে গুণ করলে প্রায় 300 দিন 300 দিন রোজা রাখার সওয়াব। আর রমাদানুল মুবারকের পরে শাওয়াল মাসের 6টি রোজা 10 দিয়ে গুণ দিলে 6 10 60, অর্থাৎ 360 দিন সারা বছর রোজা রাখার সওয়াব। আর আরবি চন্দ্র বছর অনুযায়ী 354 দিনেই এক বছর হয়ে যায়। তার মানে বোঝা যায় 1 বছর রোজা রাখার সওয়াব লাভ করা যায় যদি শাওয়াল মাসের 6টি রোজা কেউ আদায় করে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা থুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দহর। সুতরাং আমরা শাওয়াল মাসের এই 6টি রোজা যাদের পক্ষে সম্ভব হবে রাখার চেষ্টা করব। তবে শাওয়াল মাসের এই 6টি রোজা ফরজ নয়, ওয়াজিব নয় যে রাখতেই হবে। রাখলে অবশ্যই সওয়াব আছে, সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। এটি নফল ইবাদত হিসেবে যদি কেউ না রাখে, তাহলে সে গুনাহগার হবে না। এই শাওয়ালের রোজা আপনি একসাথে 6টা রাখতে পারেন, কিংবা ভেঙে ভেঙে আপনার সুবিধা মতো রাখতে পারেন। এবার আসুন শাওয়াল মাসের এই 6টি রোজা আমরা কখন আদায় করব। শাওয়াল মাসের প্রথম তারিখে, পহেলা তারিখে ঈদ উল ফিতর উদযাপিত হয়। ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের দিন ছাড়া, অর্থাৎ প্রথম দিন ছাড়া, তারপরে 2 তারিখ থেকে একেবারে শাওয়াল মাসের শেষ দিন পর্যন্ত, চাঁদ 29 হতে পারে, 30 হতে পারে, পুরা মাস আপনি শাওয়াল মাসের এই 6টি রোজা রাখতে পারেন যে কোনো সময়। শাওয়াল মাসের এই 6টি রোজা আপনি চাইলে একাধারে লাগাতার 1 থেকে 6টা পর্যন্ত রাখতে পারেন। আবার চাইলে একটি একটি করেও রাখতে পারেন, অথবা 2টি করে বা 3টি করে মাঝখান দিয়ে গ্যাপ দিয়ে বিশ্রাম নিয়ে আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নাই। শাওয়াল মাসের এই 6টি রোজার মধ্যে শাওয়াল মাসে আইয়ামে বীজের যে রোজা আছে 13, 14, 15, যদি আপনি শাওয়াল মাসের এই 6টি রোজা 3টি রোজা যদি এই আইয়ামে বীজের সময় রাখেন 13, 14, 15, তাহলে আপনার আইয়ামে বীজে রোজা রাখার সওয়াবও হয়ে যাবে, শাওয়াল মাসে রোজা রাখার সওয়াবও হয়ে যাবে। এবার একটি প্রশ্ন দাঁড়ায় যে অনেক সময় আমাদের রমাদানুল মুবারকের অনেকের রোজা কাজা হয়ে যায়, রোজা ভেঙে যায়, ভাঙতে হয়, যেটা পরবর্তীতে আমরা কাজা আদায় করি। হতে পারে সেটা অসুস্থতার কারণে কিংবা সফরে থাকার কারণে, কারণবশত অনেকের রোজা রমজান মাসে ভেঙে যায়, সম্পূর্ণ রোজা অনেকে রাখতে পারে না।
এখন প্রশ্ন হলো, মাহে রমাদানুল মুবারকের পরে এই শাওয়ালের মাসে 6টি নফল রোজা কি আগে রাখবো, নাকি মাহে রমাদানুল মুবারকের কাজা রোজাগুলো আগে আদায় করব? এ নিয়ে একটি প্রশ্ন আমাদের মধ্যে অনেক সময় চলে আসে যে আমি কোনগুলি আগে রাখবো। সবচেয়ে উত্তম যেটা বলেছেন যে স্কলাররা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্য থেকে তারা নিয়েছেন প্রকাশ্যমান, যে মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা আদায় করলো, থুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, তারপর শাওয়াল মাসে 6টি রোজা আদায় করলো, কানা কাসিয়ামিদ দাহর, সারা বছর রোজা রাখার মতো। তো স্কলাররা বলছেন যদি ভাঙতি রোজাগুলো আগে রাখা যায়, তারপরে যদি শাওয়ালে 6 রোজা রাখা হয়, তাহলে সেটাই উত্তম। অনেক বোনদের রমাদানের কিছু রোজা ভাঙ্গা থাকে, ফলে ওনারা কি করবেন, আগে রমাদানের রোজা রাখবেন নাকি শাওয়ালের? এক্ষেত্রে বিশুদ্ধ মত হচ্ছে আগে রমাদানের রোজা রাখবেন, কারণ হাদিসের এক্সপ্রেশন হচ্ছে এমন যে রমাদানের রোজা রাখলো তারপরে শাওয়ালের 6 রোজা, সে যেন সারা বছর রোজা রাখলো। তো বোনদের তো রমাদানের রোজা কমপ্লিট হয়নি, কারো হয়তো 24টা 25টা, তো 24 তো রমাদানের রোজা নয়, রমাদানের রোজা 29টি বা 30টি। যদিও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা পাওয়া যায় যে রমাদানের রোজা পূর্ণ করতে করতে শাবান পর্যন্ত চলে যেতাম, কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে এবং সুন্নাহ সম্মত হচ্ছে আপনি বোনেরা আপনারা আগে আপনাদের রমাদানের যে রোজাগুলো ভাঙ্গা হয়েছিল সেগুলো আপনারা আগে রেখে নেবেন, তারপর শাওয়ালের 6 রোজা রাখবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে যদি রমজান মাসে আপনার 2, 3, 4, 5টি যদি রোজা ভাঙতে হয় অসুস্থতার কারণে কিংবা সফরের কারণে, তাহলে আপনি সেই রোজাগুলো আগে রেখে কাজা রোজাগুলো আগে আদায় করে তারপর আপনি শাওয়ালের 6 রোজা রাখতে পারেন, এটা উত্তম। তবে হ্যাঁ, আরেকটি মত রয়েছে, দ্বিতীয় মতটিও রয়েছে, সেটাকেও নাজায়েজ বলা যাবে না। কেউ যদি চায় যে আমি আমার ভাঙতি রোজাগুলো পরে আদায় করব, আগে শাওয়াল মাসের 6 রোজা আদায় করে নিই, সেটা আপনি করতে পারবেন। স্কলাররা সেই দিকেও মতামত দিয়েছেন। যেমন মনে করেন অনেকের 10-15টি রোজা হয়তো কাজা হয়ে যেতে পারে রমজান মাসে, যেটি এখন শাওয়াল মাসে রাখতে গেলে, আবার 6 রোজা রাখতে গেলে তার জন্য হয়তো কষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য তিনি চাইলে শাওয়াল মাসের 6 রোজা রেখে তার পরবর্তীতে কাজা রোজাগুলো আদায় করতে পারেন, এতেও কোনো সমস্যা হবে না। তবে আমাদের সাজেস্ট হলো, যদি রোজা কাজা যদি অল্প হয়, 2-3টা হয়, 4টা হয়, তাহলে আগে এটা রেখে দেওয়াই উত্তম। আর যদি কেউ বলেন না পরে রাখবো, সেটাও করা যাবে, কোনো সমস্যা নাই। যেমন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হাদিস থেকে এসেছে, তিনি বলছেন যে রমজানের পরে আমার কাজা রোজাগুলো রাখার জন্য শাবান পর্যন্ত অপেক্ষা করতে হতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে থাকার কারণে। অর্থাৎ যেহেতু রমজানের কাজা রোজাগুলো রমজানের পরে সারা বছর যে কোনো সময় রাখার ইখতিয়ার আছে, সুযোগ আছে, নির্দিষ্ট কোনো মাস টাইম নাই রমজানের কাজা রোজা আদায় করার জন্য। অর্থাৎ আগামী 1 বছর পরবর্তী রমজান আসার আগেই যেহেতু এটা আপনি আদায় করার বিশাল একটা সময় পাচ্ছেন, সেই দিক থেকে হিসাব করলে স্কলাররা বলছেন কাজা রোজাগুলো আপনি পরেও আদায় করতে পারবেন। যদি আপনি চান যে শাওয়ালের রোজা আগে আদায় করবেন, সেটা আপনার ইচ্ছা। তাহলে 2টি মতে আমরা পেলাম, 2টি আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। শাওয়ালের রোজা আপনি 1টি করে রাখতে পারেন, 6টিও রাখতে পারেন একসাথে। হুজুর, আপনি ইংরেজিতে কথা বলেন বলে হাফিজুর রহমান কুয়াকাটা আপনার বিরুদ্ধে। ইংরেজিতে কেন কথা বলি এটা প্রায় বলেছি, আসলে আমরা অভ্যস্ত। আমি মাস্টার্সের রিসার্চ করেছি ইংলিশে, পিএইচডি রিসার্চ করেছি ইংলিশে, ফলে কিছুটা অভ্যস্ত। আবার আমাদের অনেক শ্রোতা আছেন যারা ইংরেজিতে কিছু টার্মিনোলজি ইউজ করলে বুঝতে সুবিধা হয়। ইউরোপ, আমেরিকা, বিশেষ আমেরিকার অনেক গার্ডিয়ানরা বলে যে হুজুর আর একটু বেশি যদি ইংরেজি শব্দ আপনি ব্যবহার করেন, আমাদের ছেলে মেয়েদের বুঝতে হুজুর খুবই সুবিধা হবে। ওরা বর্ন এন্ড ব্রট আপ ইন আমেরিকা, আমেরিকায় জন্ম, আমেরিকায় বড় হয়েছে, আপনার আলোচনাগুলো খুব বুঝতে পারে, আর একটু বাড়িয়ে বলেন। তো প্রিয় ভাইয়েরা, বিষয়টি হচ্ছে এমন, শ্রোতাদের মধ্যে অনেক ক্লাস থাকে, ফলে সবগুলো খেয়াল করে আমি আলোচনা করবার চেষ্টা করি। যিনি আমার বিরুদ্ধে হয়তো বলেছেন, উনি হয়তো বুঝতে পারেননি, বা কোন কনটেক্সটে বলেছেন আমি জানি না, না জেনে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না কারো ব্যাপারে। মহিলা যদি হজ পালনের সময় ঋতুবর্তী হয়, হজ পালনের বিধান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তো হজ পালন করতে যে ঋতুবর্তী হওয়ার কারণে ওমরা করতে পারেননি, তখন আপনি স্টপ করে দিবেন আর কি। তখন আপনি তাওয়াফ করতে পারবেন না, তখন আপনি সালাত পড়তে পারবেন না, কিন্তু ওই অবস্থায় আপনি জিকির আজকারগুলো করতে পারবেন, উকুফ আরাফা করতে পারবেন, উকুফ বি লাইলাতিন মুজদালিফা করতে পারবেন, মিনায় থাকতে পারবেন, সবই থাকতে পারবেন। শুধু তাওয়াফটা আপনি ভালো হওয়ার পরে করে নেবেন। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি পিরিয়ডের কারণে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সবাই হজ আর উমরা নিয়ে যাবে, আমি শুধু হজ নিয়ে যাব। তো তিনি সুস্থ হলেন, তখন আব্দুর রহমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, ওনাকে দিয়ে আবার উমরা করিয়ে এনেছিলেন।
সো আপনি শুধু তাওয়াফ আর সালাত ছাড়া হজের বাকি কাজগুলো কিন্তু কন্টিনিউ করতে পারবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। মেয়েরা কবরস্থানে যেতে পারবে কিনা? ইসরাত ইসি না, মেয়েরা কবরস্থানে যেতে পারবে না। মেয়েরা কবরস্থানের বাইরে দাঁড়িয়ে দোয়া করবে অথবা ঘরে থেকেই দোয়া করবে, কারণ নারীদের হৃদয় অত্যন্ত কোমল, সফট। কবরস্থানে যে ওনারা অস্থির হয়ে পড়বেন, কবর দেখলে বেশি ভয় পাবেন, আব্বার কবর দেখলে হাউমাউ করে কাঁদতে শুরু করবেন, এজন্য নিষেধ করা হয়েছে, নারীরা কবরস্থানে যাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মাহে রমাদানুল মুবারকের রোজার পরে এই শাওয়াল মাসের 6টি রোজা যেন আদায় করার তৌফিক দেয় এবং সারা বছরের সওয়াব যেন আমরা নিতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। অনেকে দোয়া চান, আমার বিশেষ মুহূর্তগুলোতে আমি যখন নিজের জন্য দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি। আমি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনাদের কাছে আমি দোয়া চাই। প্লিজ আপনারা শেয়ার করে দিন, তাহলে সবাই দেখতে পারবে, শুনতে পারবে, গণসচেতনতা